খাবে, এই যে বড়টা কিন্তু খাবার খাইতেছে, ছোটটা কিন্তু পাইতেছে না। সব কাছে যাই, বুঝছেন, ছোটটা কিন্তু পাইতেছে না, ভালোভাবে খাওয়াইছে। ছোট বাচ্চা, এটা যদি আমি না সরাইতাম তাহলে কিন্তু এই বাচ্চাটা ছোট থাকতো, আরো ছোট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, যে কবুতর বাচ্চা কেমন ছোট বড় হয়, এই নিয়ে আসছি ভিডিওটা। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন বোঝার চেষ্টা করবেন। এই যে আমার থর রুমে আসছি, আপনার দেখাই না, খাবার আর পানি, এখানে কোনো আর কোনো গাছ নেই, ঠিক আছে? এই থরের রুমের এখানে আর কোনো গাছ নেই, যে খাবার দিছি পানি দিয়ে রাখবেন, আর কোনো গাছ নেই। কিন্তু একটা গাছ আছে, ওই কাজটা যদি না করা হয় ওই ক্ষেত্রে কবুতরগুলো ছোট বড় হয়। আমি আপনার দেখা দিয়েছি, দেন এখানে কিন্তু একটা কবুতর রাখা আছে, বুঝছে? দেখেন বাইককে নেই, বুঝতে পারবেন না। দেন একটা কবুতর রাখা আছে, আরেকটা কবুতর আমার ছড়াই দিচ্ছি। এটা কই ছড়াইছে এটা আমি দেখা দিচ্ছি না, এটা কিন্তু ভালোভাবে খাওয়াইছে। ছোট বাচ্চা, এটা যদি আমি না সরাইতাম তাহলে কিন্তু এই বাচ্চাটা ছোট থাকতো, আরো ছোট হয়ে যেত। কারণ বড় বাচ্চাটা বেশি করে কবুতর খাবার খাওয়ায়, ছোট বাচ্চা খাবার খাওয়াই না। আমরা রেখে দিই। আচ্ছা, এটা গেল। আমরা যে এখানে আসি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটা কিন্তু দেন খাবার খাওয়াইছে। এটাও কিন্তু ছোট বাচ্চা ছিল, এটা দেন খাবার খাওয়ায়া দেখেন কত বড় করছে। মানে এই বাচ্চাগুলো আমি কি করছি এটা আমি দেখে দিয়েছি আপনাদেরকে। দেখেন, এই দেখছেন দুটা বাচ্চা, এই দুটা বাচ্চা কিন্তু দুই জায়গার। এই যে বড় বাচ্চাটা দেখছেন, সকালবেলা ছড়াই দিছি। বেশি না, আপনার 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা এভাবে রেখে দিবেন এখানে, তারপরে জায়গায় রেখে দিবেন, তাইলেই হবে ইনশাল্লাহ। দেন এই যে বড় কবুতরটা যেটা আমি রাখলাম একটু আগে, এই বাচ্চাটা দেখবেন অটোমেটিকলি কবুতর খাওয়াবে। কারণ বড় বাচ্চাটা যে কোনোভাবে হোক বাবা মাতে খাবার খায়, আর ছোটো বাচ্চাটা খাবার খায় না। এই ক্ষেত্রে কবুতরগুলো ছোট বড় হয়, সরাই দিতে হয়। সরাই দিছি, এখন এটা আবার জায়গা মতো রেখে দেবো। এবং এই দুটা বাচ্চা দেখবেন এই 1 সপ্তাহের মধ্যে যখনকে বড় হবে, আমি আবার দেখাবো ভিডিওগুলো, মানে একই রকম হবে, এবং একই রকম সব কিছু থাকবে। দেখেন তারপরে কিন্তু বড় বাচ্চাটা বড়ই আছে, ছোট বাচ্চাটা একটু ছোট আছে। ইনশাল্লাহ 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। এমনি করে সব কিছু করতে হয়। আবার একটা জোড়া দেখি আমি আপনাদেরকে, এটাও আমরা সরাই দিয়েছিলাম। আর দেন দেখছেন বাচ্চা কত বড়, আর দেন এই যে ছোট, দেখছেন? এই দেন আমি একটু নামাই দেখে আপনাদেরকে। দেন এই বাচ্চারা কিন্তু বেশি খাইতেছে, এই কারণে বাচ্চারা বড় হয়ে যেতেছে। আর এই বাচ্চারা কিন্তু অল্প খাইতেছে, এই কারণে বাচ্চারা ছোট রয়ে গেছে। আর বড় বাচ্চা যে কোনোভাবে হোক বাবা মারতে বেশি খাবার খায়, এই কারণে বড় বাচ্চা রাস্তায় করে নিয়ে আমরা যেখানে রেখে দিব। তার কাজ হলো সকালবেলায় এইভাবে রেখে দিবেন, থাকবে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আবার জায়গা মতো রেখে দেবো। দেখেন এই বাচ্চারা খাওয়ায়া বড় করবে। মূলত থরের কাজ হলো এটা, এছাড়া কোনো গাছ নেই। যে খাবার দিছি, পানি দিছি, চলে যাবো, বেশিক্ষণ লাগে 10 থেকে 15 মিনিট টাইম নিব, টাইম নিয়ে চলে যাবো। হ্যাঁ, কোনো গাছ নেই। যখন কবুতরগুলো ডিম বাচ্চা করে তখন কিন্তু আমি সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় দিই, এর বেশি সময় দিই না। কিন্তু যখন বাচ্চা করে বা ডিম বাচ্চা করতেছে তখন সময়টা বেশি করে দিতে হয়। তো যারা আজকে ভিডিওটা দেখছেন এখন তো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা এখনো ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো মূলত এইভাবে করে কবুতরগুলো করতে হয়, এবং এইভাবে করে সব কিছু করি। এতে এই দুটা বাচ্চা কিন্তু পুরো সেম দেখা যাচ্ছেন। দেখি বাচ্চা কিন্তু দুটো পুরোপুরি সেম। এটা কিন্তু খাবারের আন্তর খাইনি, এই যে এখন দুটো খাবার খায়নি, তারপর দুটো কিন্তু সেম টু সেম। দেখেন কোনোটা এটা কিন্তু বেশি খেয়েছে, ঠিক আছে? মূলত এইভাবে করে করতে হবে। এটাই হলো প্রধান কাজ থরের। এছাড়া আমি কোনো থরের কোনো কাজ দেখি না। এছাড়া যদি আপনি ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো যদি দিতে পারেন ঠিকভাবে, আর সবুজ চুনা ঠান্ডার ওষুধ সপ্তাহে 2 দিন করে দিলে ইনশাল্লাহ থরের কবুতরগুলো ভালো থাকে। আর খাবারটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। যে আমি দেখি খাবারটা, আমাদের গুঁড়া খাবারটাই বেশি আছে। দেখেন গুঁড়া খাবারটা বেশি দিছি, গুঁড়া খাবারটা দিবেন। যত আইটেম আছে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, সরিষা বাদে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ধানও দিতে পারেন, আমি ধান দিই না, ধান একটু কম খায়, এগুলো দিলেই হবে ইনশাল্লাহ। আর সাথে আপনারা যদি চান ধানও মিক্স করতে পারেন, মিক্স করে দিতে পারলে ভালো। তো মূলত এইভাবে করে কবুতরগুলোই করতে হয়। এভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। ওই জন্য একটা ফালাই দিচ্ছে, একটু করতে হবে। সব করা কবুতর দেখেন বাচ্চা করা শুরু করছে, যে এটা বাচ্চা উঠছে, ওরা বাচ্চা উঠছে, এটা 2টা ডিম দিছে, এটার একটা ডিম আছে, ওরা একটা ডিম দিছে।
তো এইভাবে করে কবুতর ওই করতেছে যে এই জোড়াটা এখন ডিম দিয়ে নেই, আপনাদের আগে দেখাইছিলাম, এই জোড়াটা এখন ডিম দিয়ে দিছে, ডিম নিয়ে বসে দিছে। আর এদিকে আমরা কবুতরগুলা দেখেন গোসল দিয়ে দিছি, এই যে যে যার মতো গোসল করতেছে। অবশ্যই গোসল করা শেষ, সপ্তাহে 2 দিন করে আমরা গোসল দিই কবুতরকে, এটা মাস্ট, এটা অবশ্যই আমরা দিয়ে থাকি। যার করার দরকার সে করবে, যা দরকার সে করবে, এটা কিন্তু আমার গোসল কাম আমি দিয়ে রাখবো। আর বর্তমানে গরমের উৎপত্তি বেড়ে গেছে, রোদ অনেক গরম, কবুতর একটু স্যালাইন দিন, গ্লুকো লাইট থাকলে গ্লুকো লাইট, তারপর সবুজ চুনা পাখান ঠান্ডার ওষুধ এগুলো দিন, খাবারটা ঝাইরা রোদে শুকায় তারপর দেওয়ার চেষ্টা করি, তাহলে ভালো হয়, তাহলে কবুতর সুস্থ থাকবে। আর রোদ তো দেখছেন, আর এগুলা সবগুলার আজকে গোসল দিই নেই, এগুলা গোসল দেবো শনিবার দিন, এবং এগুলারে আপাতত পানি দিয়েছি, পানি খাওয়া শেষ, পানিটা উঠাই দিচ্ছি। একটু ভিতরে যাই বাকি কথা বলতেছি। আর বাইরে অনেক রোদ, আর এখানে কিন্তু অনেক ঠান্ডা আছে, ঠিক আছে, গাছটা থাকার কারণে দেখতে পাচ্ছেন, গাছটা থাকার কারণে ঠান্ডা। ওই দেন বুঝছেন, ওই যে দেন বড়টা কিন্তু খাবার খেতে দেখছেন, এখন কিন্তু দুটা কিন্তু এক সমান খাবার খাওয়াবে, বুঝছেন, এখন দুটা কিন্তু এক সমান খাবার খাবে। এই যে বড়টা কিন্তু খাবার খাইতেছে, ছোটটা কিন্তু পাইতেছে না, সাপ কাছে দেই, বুঝছেন, ছোটটা কিন্তু পাইতেছে না, বড়টা কিন্তু খাবার খাইতেছে, দেন দেখছেন। এখন কিন্তু দুইটা একত্রে বড় হবে, এক সমান হবে, জাস্ট একটু সময় লাগায়, একটু বুঝে শুনে করা যায়, যে কোনো জিনিস সে করা সম্ভব। দিয়ে দিছি, খাইতেছে। আর এই যে এখানে একটা রাখা আছে, যতটুকু সময় আপনি দেন, 20টা মিনিট যদি সময় দেন সকালবেলা, 20টা মিনিটে সম্ভব, জাস্ট একটু বুঝা কাজ করতে হবে, তাইলে হবে ইনশাল্লাহ। আর এদিকে যে নটটা দাঁড়ায় রয়েছে, এই কবুতরগুলা বাচ্চারা খুব সুন্দরভাবে খাবার খাওয়ায়, খুবই সুন্দরভাবে খাবার খাওয়ায়, এই কারণে বাচ্চাগুলো করা। এগুলো আমার ঘরের বাচ্চা, ঠিক আছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, যতটুকু জানিয়ে ক্ষুদ্র জ্ঞান থেকে আপনি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার স্কুলের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।